এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব রাখাল। তার নাম ছিল রহিম। ছোটবেলাতেই তার মা বাবা মারা যায়। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘরে সে থাকল। জীবিকা নির্বাহের জন্য রহিম জঙ্গলে গিয়ে কাঠ কাটত, মাঝে মাঝে শিকার করত, আর নিজের গরু ছাগলগুলো মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াতো। একদিন সকালে রহিম জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ সে দেখতে পেল একটি বিড়ালের পায়ে লতা জড়িয়ে গেছে। বিড়ালটির অবস্থা দেখে রহিমের খুব মায়া হলো। সে ধীরে ধীরে গিয়ে লতাগুলো খুলে দিল। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিড়ালটি এক দৌড়ে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। এরপর সে নিজের বাড়ির দিকে রওনা দিল। পরের দিন রহিম প্রতিদিনের মতো গরু ছাগল নিয়ে মাঠে গেল। চল গরু ছাগল মাঠের দিকে। কিছুক্ষণ পর হঠাৎ সে দেখতে পেল একটি বিষধর সাপ ফনা তুলে তার দিকে তেড়ে আসছে। সে রহিম ভয়ে পিছিয়ে যেতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে সেই বিড়ালটি দৌড়ে এসে সাপের উপর ঝাঁপিয়ে পড়ল। সাপটি ভয় পেয়ে সরে গিয়ে চলে গেল। বিড়ালটিও আবার দ্রুত জঙ্গলের দিকে চলে গেল। রহিম তখন বুঝতে পারলো এটা সেই বিড়াল যাকে সে সেদিন বাঁচিয়েছিল। এরপর অনেকদিন কেটে গেল। একদিন সকালে রহিম ঘুম থেকে উঠে দেখল রান্নাঘরের সব পাতিল উল্টে পড়ে আছে। তার রান্না করা খাবার সব নষ্ট হয়ে গেছে। পরদিন আবার সে খাবার রান্না করে রেখে বাইরে গেল। ফিরে এসে ঘরে ঢুকে দেখল আবারও একই ঘটনা ঘটেছে। সে বুঝতে পারল এটা নিশ্চয়ই ইঁদুরদের কাজ। যখন ইঁদুরগুলো রান্নাঘরে ঢুকলো তখন সেই বিড়ালটি এসে সব ইঁদুরকে তাড়িয়ে দিল, কয়েকটা ইঁদুর মেরেও ফেলল। পরদিন সকালে রহিম ঘুম থেকে উঠে রান্নার ঘরের দিকে যায়। উঠে দেখল খাবার ঠিকঠাক আছে, আর ঘরের পাশে কয়েকটা মোড়া ইঁদুর পড়ে আছে। রহিম বুঝতে পারল এটা নিশ্চয়ই সেই বিড়ালের কাজ। সে বিড়ালটিকে খুঁজতে জঙ্গলে গেল। অনেক খোঁজাখুঁজির পরও যখন তাকে পেল না, তখন রহিম বলল, এত খুঁজলাম কোথাও পেলাম না তাকে। আমি জানি তুমি আমার আশেপাশেই আছো, দয়া করে সামনে এসো। কিছুক্ষণ পর সত্যিই সেই বিড়ালটি তার সামনে এসে দাঁড়ালো। রহিম দেখল বিড়ালটির পায়ে আঘাতের দাগ। সে বিড়ালটিকে নিজের বাড়িতে নিয়ে জঙ্গল থেকে আনা ঔষধি গাছের রস তার পায়ে লাগিয়ে দিল এবং তাকে খাবার দিল। রহিম বিড়ালটিকে প্রতিদিন সেবা যত্ন করে এবং ধীরে ধীরে বিড়ালটি সুস্থ হয়ে ওঠে। বিড়ালটি সেদিন থেকে রহিমের সঙ্গেই থাকতে লাগলো। এভাবেই তাদের দুজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠল। প্রতিদিন রহিম বিড়ালটিকে জঙ্গলে যাওয়ার সময় নিয়ে যেত এবং একসাথে বাড়িতে ফিরত। এই বিড়াল তাড়াতাড়ি আয়। একদিন পূর্ণিমার রাতে হঠাৎ জানালা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতর ঢুকে পড়ল। সেই আলো গিয়ে পড়ল বিড়ালটির গায়ে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো যাতে পরের গল্পগুলো মিস না হয়। হঠাৎই এক আশ্চর্য ঘটনা ঘটল। বিড়ালটি ধীরে ধীরে এক অপরূপ সুন্দরী মেয়েতে রূপান্তরিত হয়ে গেল। পরদিন সকালে রহিম ঘুম থেকে উঠে দেখল তার বিছানায় একটি অচেনা মেয়ে ঘুমিয়ে আছে। তুমি কে? এখানে কিভাবে এলে? ভয় পেও না রহিম, আমি সেই বিড়ালটি। রহিম তো বিস্ময়ে হতবাক হয়ে গেল। তখন মেয়েটি সব ঘটনা খুলে সে আসলে পরীদের দেশের এক পরী ছিল। পরী পৃথিবীতে ঘুরতে এসে সে তার পরীসঙ্গীদের থেকে দূরে চলে যায়। ঘুরতে ঘুরতে সে অনেক দূর আসার পর দেখল তার বন্ধুরা তার পাশে নিয়ে সে একটা আম গাছ দেখতে পেল। তখন সে আম গাছ দেখে পরীটা আম পাড়ার জন্য একটা ঢিল ছুড়ল, কিন্তু ঢিলটা ঠিক আমে লাগলো না। আবার চেষ্টা করব। ভুল করে সেটা পাশের একটা কুঁড়ে ঘরের টিনের ছাদে গিয়ে পড়ল। আসলে জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর ডাইনি। ওই কুঁড়ো ঘরটাই ছিল ডাইনির ঘর। ঢিলের শব্দ শুনে সঙ্গে সঙ্গে ডাইনি ঘর থেকে বের হয়ে এলো। কে আমার ঘরে ঢিল মারলো দেখাচ্ছি মজা। তুই এখানে কি করছিস? আমার ঘরে ঢিল মারলি কেন? আমি আম পাড়তে এসেছিলাম, কিন্তু আম পাড়তে পারিনি। ভুল করে ঢিলটা আপনার ঘরে গিয়ে পড়েছে, তার জন্য আমি খুব দুঃখিত। কিন্তু ডাইনি খুব রেগে গেল। রাগে সে পরীটাকে অভিশাপ দিল। এখন থেকে একটা বিড়াল হয়ে থাকবি। যতদিন না কোনো ভালো মানুষ তোকে সাহায্য করবে ততদিন তুই বিড়ালই থাকবি। যদি কখনো তুই আবার নিজের রূপ ফিরে পাস তাহলে তোকে মানুষ হিসেবেই জীবন কাটাতে হবে। তারপর থেকেই সে বিড়াল হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। সব কথা শুনে রহিম মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটি লজ্জা পেল। তোমার দয়া আর ভালোবাসা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর তারা দুজনে একসঙ্গে নতুন জীবন শুরু করলো। আর সেই দিন থেকে রহিম কখনো আর একা ছিল না।
বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো যাতে পরের গল্পগুলো মিস না হয়।